তো আজকে মেইনটেনেন্স শেষ হওয়ার পর আমরা লিভারপুলের একটা প্যাক পেয়ে গেছি, তো যেখানে লিভারপুলের অনেকগুলো প্লেয়ার দেওয়া আছে। তো আজকে ভিডিওতে এইটা জানাবো যে এই প্যাকে আপনার কয়েন খরচ করা ঠিক হবে কিনা। তো চলুন কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। তো এই প্যাকের সবচেয়ে বড় আকর্ষণ হলো সেটা মোহাম্মদ সালার যে কার্ডটা আছে 97 রেটেড, এটা ম্যাক্স করলে 101 রেটেড হয়ে যাবে। তো এই কার্ডটা মানে এই প্যাকের সবচেয়ে বেস্ট একটা কার্ড। এই কার্ডটা মূলত আপনার প্রলিফিক উইঙ্গার RWF এর মোহাম্মদ সালার অ্যাজ ইউজুয়াল যেরকম কার্ড হয়ে থাকে সেরকম কার্ডই। তো এর ওভারঅল স্ট্যাটস মোটামুটি ভালোই আছে। এটা আপনি যখন ম্যাক্স রেটিং করে নেবেন তখন আরো ভালো হয়ে যাবে, খুব ভালো মানে স্ট্যাটস আছে। এইটা হলো আর ফুল স্ট্যাটস। স্কিল আছে, ডাবল টাচ আছে, দেন কাট বিহাইন্ড এন্ড টার্ন আছে, লং রেঞ্জ কালার আছে, চিপ শট আছে, রাইজিং শট আছে, লং রেঞ্জ শুটিং আছে। মোটামুটি শুটিং যেই করে স্কিল থাকা দরকার সেই করে স্কিল খুব ভালোভাবেই আছে, খারাপ না। RWF এর জন্য মোটামুটি ভালো একটা প্লেয়ার হতে যাচ্ছে এই RWF এর মোহাম্মদ সালার কার্ড। তো তারপরে যে আকর্ষণটা আছে সেটা হলো আপনার, আমি এটা জানি যে এই প্যাকে মানে মোহাম্মদ সালার পরে মোস্ট অফ দ্য প্লেয়ার এই একটা কার্ডের জন্য যাবেন, সেটা হলো আপনার ভ্যান ডাইকের যে কার্ড আছে সেই কার্ড। তো এই কার্ডটা মূলত আমার মানে ভ্যান ডাইক মূলত সবার মানে ফেভারিট একটা প্লেয়ার। তো এই বিল্ড আপ যেটা অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে, তো এইটারও ফুলফিল স্ট্যাটস মোটামুটি ভালোই আছে। ভ্যান ডাইকের এমন কোনো কার্ড নাই যেটা স্ট্যাটস খুব একটা ভালো হয় না। তো এটা গেলো। তার আপনার স্কিলের মধ্যে ফুলফিল স্কিল আছে, হেডিং আছে, দেন আপনার লো লফটেড পাস আছে, দেন আপনার ইন্টারসেপশন ব্লকার, এএল সুপারিটি, আপনার সবই আছে। মানে অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স, মোটামুটি একটা সিবির যা থাকা দরকার প্রায় সবই আছে। আপনি যদি এখানে ট্র্যাক ব্যাক ইউজ করে নেন সমস্যা নেই, আরো ভালো একটা পারফরমেন্স পাওয়া যায়। এইটা গেল। তো তারপরে যে একটা প্লেয়ার আছে CMF ম্যাকঅ্যালিস্টার, মূলত এই অর্কেস্ট্রেটেড একটা প্লেয়ার। তো ম্যাকঅ্যালিস্টারের আমি অনেক খেলা দেখছি, মানে আমার একটা কার্ড ছিল ম্যাকঅ্যালিস্টারে, তো ওই কার্ডটা আমার মানে স্ক্যাম হয়ে গেছে। তো ওই কার্ডটার মধ্যে ম্যাকঅ্যালিস্টারের যে পারফরমেন্স থাকতো অসাধারণ। তো সেম ভাবে এটা মূলত আপনার ম্যাকঅ্যালিস্টার যে কার্ডটা আছে এর স্কিলের মধ্যে আছে আপনার হিল কিক আছে, ফার্স্ট টাইম শট, ওয়ান টাচ পাস, তারপরে থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, লো লফটেড পাস। আপনার মোটামুটি যে CMF এর মানে স্কিল থাকা দরকার, CMF এর যে পরিমাণ স্কিল থাকা দরকার একটা প্লেয়ারের মধ্যে, প্রায় সব রকম স্কিলই আছে এই ম্যাকঅ্যালিস্টারের কার্ডটার মধ্যে। তো ম্যাকঅ্যালিস্টারের কার্ড খুব ভালো একটা কার্ড। তো এই তিনটা কার্ডগুলো, তো এখন কথা হইলো যে আপনারা এই তিনটা কার্ডের জন্য কি মানে এই মানে আপনার বক্সে স্পিন দিবেন কিনা, কয়েন খরচ করবে কিনা। তো আমি একটা কথা বলতে চাই যে যারা মূলত ভ্যান ডাইকের জন্য চাইতে চান এই বক্সে, তো আমি মানে ভ্যান ডাইক নাই এমন কোনো প্লেয়ার কিন্তু এই ফুটবলে বর্তমান ধরতে গেলে নাই। আপনি যদি বিগিনার কোনো প্লেয়ার হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার ফার্স্ট টাইমে লগ ইন করার সাথে সাথে আপনার ভ্যান ডাইকের একটা কার্ড দেওয়া হয়। আমি একটা জিনিস বলতে চাই যে ভ্যান ডাইকের যে সমস্ত কার্ড হয় প্রায় সব কার্ডের স্ট্যাটস প্রায় একই রকম হয়, এটা জিনিসটা গেল। তো তারপর যদি আপনি সালার কথা বলেন, তো আপনার ডেইলি গেম বক্সে যে একটা সালার কার্ড আছে, তো ওই কার্ডটার সাথে যদি এটা কম্পেয়ার করি তো সেম তাদের মধ্যে একই রকম মিল পাওয়া যাবেন। শুধু আপনার স্ট্যাটসে যেরকম মিল, ওভারঅল স্ট্যাটস 101 ওইটাও হবে, এইটাও হবে। দেন আপনার যে স্ট্যাটস আছে, আপনার স্কিল আছে, তো এর স্কিলও সেম ওইটার মধ্যে। আপনার লং রেঞ্জ শুটিং পেয়ে যাবেন, লং রেঞ্জ কালার পেয়ে যাবেন। দেন আপনারা মনে করেন যা হু স্কিল ওইটার মধ্যে ছিল এইটার মধ্যে প্রায় একই রকম স্কিল পাওয়া যায়। তো আমি মনে করি না যে আপনার এই বক্সে মনে করেন আপনার জাস্ট আপনি যদি ম্যাকঅ্যালিস্টারে অথবা আপনি যদি মনে করেন সালার আপনার দেন, যদি আপনি মনে করেন যে আপনি ভ্যান ডাইক এই সমস্ত কারের মধ্যে একটারে মানে আপনি ফোকাস করে ড্র দিতে চান র্যান্ডমলি, তো আপনি যদি না পান তাহলে আমার মতে এই বক্সে স্পিন মারার একটু বোকামি হবে। আপনি কয়েন জমাইতে পারেন, ভালো ভালো প্লেয়ার আসতে পারে। তো মোটামুটি এই সমস্ত প্লেয়ার প্রায় সবার কাছে অ্যাভেলেবল। তো আমার মতে এই সমস্ত বক্সে কয়েন খরচ করার কোনো দরকার নেই, আপনি কয়েনটা জমায় রেখে দেন নষ্ট না করতে চাইলে। আর এই বক্সটা যে একেবারে খারাপ সেটা বলবো না, কিন্তু এই সমস্ত প্লেয়ার বর্তমানে সব প্লেয়ারদের কাছে অ্যাভেলেবল। সো এখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, নতুনত্ব কিছুই নাই, যা আছে সব আগেরগুলাই। সো জিনিসটা বুঝতে পারছেন আশা করি। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। অসংখ্য ধন্যবাদ।